দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। গেল কয়েকদিনের মতন আজও রাজধানীতে সকাল থেকে সেই বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির মধ্যে হচ্ছে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে যারা সরকারি, বেসরকারি এবং নানা অফিসগামী মানুষজন রয়েছে তাদের ভোগান্তি বেশ লক্ষণীয় এবং তারা বেশ সময় নিয়ে বের হয়েও কিন্তু তাদের সেই গন্তব্য পৌঁছাতে পারছে না। আর এদিকে এইচএসসি সমমানে যারা পরীক্ষার্থীরা রয়েছে তাদের সেই বৃষ্টির মধ্যেই কিন্তু তারা পরীক্ষায় অংশগ্রহণ করছে। তবে পরীক্ষা শেষে আমরা বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে তারা পরবর্তীতে বাসায় ফিরছে। সেই বৃষ্টির ভোগান্তির মধ্যে দিয়ে মূলত হচ্ছে রাজধানী ঢাকাবাসী গেল কয়েকদিনের মতন আজও কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে। তবে একটি বিষয় লক্ষণীয়, সেই বিষয়টা হচ্ছে গতকালকে আমরা যে বৃষ্টির ফলে যে ঢাকা শহরে যে অলিতে গলিতে এছাড়াও প্রধান যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে আমরা যে পানি জলবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই জলবদ্ধতার পরিমাণ আজ কিছুটা কম, পানি কিছুটা কমেছে। তবে বৃষ্টি হচ্ছে, তবে পানি কিছুটা কম। আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি ঢাকার যে দুই সিটি কর্পোরেশন রয়েছে, উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, যারা পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য কাজ করছে। বিশেষ করে ময়লার যে ড্রেনগুলো রয়েছে যেখান থেকে পানিগুলো সড়কের পানিগুলো যে ম্যানুয়াল যে ড্রেনগুলো রয়েছে সেখান থেকে পানিগুলো নেমে যায়, সেই নেমে যাওয়ার স্থানগুলোতে হচ্ছে সিটি কর্পোরেশন লোকজন মূলত হচ্ছে আমরা সকাল থেকে দেখছি হচ্ছে তারা পরিষ্কার করছে এবং চিপসের প্যাকেট এবং পলিথিন থেকে শুরু করে তারা সরিয়ে দিচ্ছে যাতে পানি দ্রুত সরে যায়। এর ফলে হচ্ছে পানির জলবদ্ধতা কিছুটা কম থাকলেও তবে বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা ব্যাপক জনসাধারণদের মধ্যে হচ্ছে ভোগান্তি আমরা লক্ষ্য রাখতে পারছি এবং তারা সময় নিয়ে বের হলেও কিন্তু তারা তাদের যে গন্তব্যস্থান রয়েছে সেই গন্তব্যস্থানে পৌঁছাতে কিছুটা সময় পাচ্ছে। তবে এই বৃষ্টির ফলে হচ্ছে সড়কের ভিতরে আমরা যানজটের সৃষ্টিও কিন্তু আমরা লক্ষ্য রাখতে পারছি। এর ফলে কিন্তু প্রায় ভোগান্তির পরিমাণ বেড়েই চলছে। একটি বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে ভিজে তারা গন্তব্যে পৌঁছাচ্ছে এবং তার সঙ্গে রয়েছে সেই যানজট এবং থেমে থেমে গাড়িগুলো চলছে এবং যারা ট্রাফিকের কন্ট্রোলে কাজ করে তারাও কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে গাড়িগুলোকে দ্রুত পারাপারের বিষয়। তবে এদিকে আবহাওয়া অফিস বলছে গত আজ সোমবার এবং মঙ্গল এবং বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম হলেও বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, তেমনটাই কিন্তু তারা গণমাধ্যমকে জানিয়েছেন আজ। এবং গত 24 ঘন্টার তুলনায় প্রায় 128 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড পরিমাণ 128 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শুধুমাত্র ঢাকাতে। এছাড়াও ঢাকার বাইরে মূলত হচ্ছে বেশ কিছু জেলায় এই চলমান বৃষ্টিতে মূলত হচ্ছে বন্যা কবলিত বন্যা কবলিত হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, রাঙ্গামাটির মতন অঞ্চলে বেশ কিছু অঞ্চলে কিন্তু বন্যায় হচ্ছে। আমরা সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা সাধারণ মানুষজন রয়েছে সেই বৃষ্টিতে ভোগান্তির বিষয় তারা কিছুটা খুব প্রকাশ করছে। তার বিশেষ করে হচ্ছে তারা বলছেন যে ঢাকা শহরে যে উন্নয়নমূলক কাজ করার জন্য যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে ওয়াসা, তারা বর্ষার সময় তারা যে বিভিন্ন রাস্তা খনন করেন সেই খননের কারণে মূলত হচ্ছে ভোগান্তি আরও চরমে। তারা এই বিষয়টাকে তারা খুব প্রকাশ করে বলেন যে এর আগে বর্ষার সিজনের আগে যেহেতু ওয়াসা কাজটা সম্পূর্ণ করার জন্য তারা সরকারের প্রতি তাগিদ দেন। ইতিমধ্যে আমরা আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টির ভিতরে যে পরিমাণ থেমে থেমে গাড়ি চলছে, সেই মধ্যে হচ্ছে ভোগান্তি প্রায় দ্বিগুণ পর্যায়ে পৌঁছেছে। সেই দৃশ্যটি আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের চিত্রের মাধ্যমে। চলমান বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিস আরও বলেছেন যে এই বৃষ্টিপাত এই জুলাই মাস পুরোটা সময় ধরে মূলত হচ্ছে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে তার আবহাওয়া অফিস গণমাধ্যমকে কিন্তু তেমনটাই কিন্তু জানিয়েছেন, আমরা সেই জানতে পেরেছি। এছাড়া আপনাদের যে ভোগান্তির মধ্যে দিয়ে বিশেষ করে যারা সর্বসাধারণ যারা চলাফেরা করছেন বিশেষ করে ফুটপাতে, সেই ফুটপাতের মধ্যেও কিন্তু যে বৃষ্টির পানি ময়লা কাদ্রমাযুক্ত পানি, সেই পানিতেও কিন্তু তারা বলছেন যে তাদের হাঁটা চলা করতে খুবই অসুবিধা হচ্ছে এবং তারা এই পানিতে গন্তব্য যাওয়ার ফলে তাদের হাত পায়ে বিভিন্ন ধরনের
সমস্যা তৈরি হয়েছে তেমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি কয়েকজনের থেকে। তবে আমরা আপনাদেরকে বৃষ্টি নিয়ে যদি গতকালকের তুলনায় আজ বৃষ্টিপাত কিছুটা কম হলেও কিন্তু বৃষ্টিপাত কিছুটা কম হলেও কিন্তু বৃষ্টির অব্যাহত রয়েছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সেই গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে। আমরা রাজধানী ঢাকার সকালে সেই সকাল থেকে আমরা দেখছি। তবে আগামীকাল মঙ্গল এবং বুধবার বৃষ্টির পাত কিছুটা কমতে পারে, তবে বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে তেমনটাই কিন্তু বলছেন আবহাওয়া অফিস। তবে দর্শক, রাজধানীবাসী এই বৃষ্টির মধ্যে দিয়ে বেশ ভোগান্তির মধ্যে দিয়ে মূলত হচ্ছে তাদের যে দৈনন্দিন যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্মগুলো সারছেন, এবং তারা বলছেন যে সময় নিয়ে বের হলেও কিন্তু এই বৃষ্টির ভোগান্তির মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের সেই কাঙ্ক্ষিত যে গন্তব্য সেই গন্তব্য পৌঁছাতে কিছুটা ব্যাগ পেতে হচ্ছে তেমনটা কিন্তু আমাদেরকে তারা বলছে। দর্শক, আমার কাছে রাজধানীবাসী বৃষ্টিপাতের মধ্যে যে ভোগান্তি সেই ভোগান্তি নিয়ে সর্বশেষ তথ্য ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত থাকেন।